আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এদিক দিয়ে যাচ্ছিলাম, আসলে আমি যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে গত কয়েকদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি তরতাজা যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। প্রতিদিন রাস্তায় ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। ঢাকা সিলেট হাইওয়ের নবীগঞ্জ বাহুবল এলাকায় আমার মনে হয় যে একটি হেলমেট না পরার ভুলে, একটি বেপরোয়া গতির কারণে, একটি ওভার স্পিডে তুমি ভাবো যে আমার কিছুই হবে না, কিন্তু মৃত্যু কখনো ডাক্তারের সিরিয়াল মানে না। একটা হেলমেট শুধু আইন না, এটা তোমার মায়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে, তোমার বাবার শেষ আশা বাঁচিয়ে রাখে। বাইক চালাও কিন্তু বুদ্ধি দিয়ে, গন্তব্যে পৌঁছাও কিন্তু শেষ গন্তব্য যেন না হয়। আমি সবার উদ্দেশ্যে বলবো যে হেলমেট পরো, জীবন বাঁচাও। কারণ যে ছেলেটা মারা গেছে, দেখলাম যে মাথার মগজটা বের হয়ে গেছে। যদি হেলমেটটা মাথায় থাকতো হয়তো সে বেঁচে যেতে পারতো। এটা আমার একটা ধারণা, যে ভিডিওটা আমি দেখছি। তো যারা বাইক রাইডার আছেন সবার উদ্দেশ্যে বলবো, এত তাড়াহুড়া করবেন না। আপনি আপনার গন্তব্য পৌঁছেন, একটু দেরিতেই পৌঁছেন, এত ওভার স্পিডের দরকার নাই ভাই। আপনার জন্য আপনার পরিবার কত স্বপ্ন বুনে রাখছে, কত হাহাকার করবে, হয়তো সে কথা একটু ভাইবেন। হয়তো পরিবার আপনার জন্য অপেক্ষায় থাকবে। তো একটু সাবধানে চালাবেন। এবং সাথে যারা অন্যান্য গাড়ির ড্রাইভার আছেন তাদেরকে বলবো, যারা বাইক রাইড করে তারা তো ভাই মনে করেন খালি অবস্থায় থাকে। আপনার গাড়িতে যদি একটা আঘাত লাগে, আপনার গাড়িতে প্রথম লাগবে, আপনার উপরে লাগবে না। কিন্তু একজন বাইকার যদি আঘাত লাগে তখন তার বাইকে লাগবে, সরাসরি তার উপরে আঘাতটা লাগবে। তো অন্যান্য গাড়ির ড্রাইভার যারা আছেন, যারা বাইক রাইড করে যদিও একটু উচ্ছৃঙ্খল আচরণ করে, আপনারা একটু সহমর্মিতার চোখে দেখবেন, কারণ অনেকের কম বয়সের কারণে এগুলা করে। আর সবার উদ্দেশ্যে বলবো, যারা ছোট ছোট যারা কম বয়সী আছেন তাদের মা বাবার উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোট ছোট বাচ্চাদের হাতে বাইক তুলে দেবেন না। যদি শখ থাকে গ্রামের ভিতরে রাস্তা রাস্তায় চালাক, গ্রামের ভিতরে রাস্তা দিয়ে চালাক, হাইওয়ে যেন না আসে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।